আসসালামু আলাইকুম। রাগ বা ক্ষোভ সেটা অন্যের চেয়ে আপনার ক্ষতি বেশি করে, সম্পর্ক তৈরি করে স্থায়িকতা, সুযোগ নষ্ট হয়, জীবন আসে রোগ, শোক, হতাশা, ব্যর্থতা। সম্রাট চেঙ্গিস খানের এক পোষা বাজ পাখি ছিল। আগের দিনের শিকারীরা শিকারের সময় প্রশিক্ষিত বাজ পাখি সাথে রাখতেন। শিকারের চোখের ইশারা পেলেই বাজ পাখি উড়ে যেত আকাশে। খরগোশ বা হরিণ দেখতে পেলেই নেমে আসতো, আর তাকে দেখেই শিকারীও তীরধনুক নিশানা করতেন। তো এই বাজ পাখিটি ছিল চেঙ্গিস খানের খুব প্রিয়। শিকারে গেলেই তিনি তাকে সাথে রাখতেন। একবার শিকারে গিয়ে চেঙ্গিস খান কোনো কারণে দলছাড়া হয়ে পড়ছিলেন। নিজের ঘোড়া আর বাজ পাখি ছাড়া আর কেউই ছিল না তার সাথে। পথ যদিও চেনা ছিল, কিন্তু দুর্গম পথে আসতে তার বেশ সময় লাগছিল। এমন সময় প্রচন্ড তৃষ্ণা পেল তার। তীব্র তাপদাহে সব নালা জিরি শুকিয়ে গেছে। উঁচু এক ঝর্ণা থেকে অল্প অল্প নুয়ে পড়ছে পানি। নিজের পাত্রটা বের করে সম্রাট তাই ধরতে লাগলেন। বেশ অনেকক্ষণ পর যখন তা পান করার মতো যথেষ্ট হলো, মুখ লাগাতে যাবেন এমন সময় উপর থেকে বাজ পাখিটা এসে ছো মেরে পাত্র ফেলে দিল। সম্রাট ভাবলেন পাখিটা হয়তো বুঝতে পারেনি, উড়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এমন হলো। দ্বিতীয়বারও পাত্র বললেন, দ্বিতীয়বারও পাখিটি এসে পাত্র ফেলে দিল। এরপর তৃতীয়বার বললেন, তৃতীয়বারও যখন ফেলে দিল সম্রাট ক্ষুব্ধ হলেন। এরপর তিনি তরবারি বের করে রাখলেন। এবার যদি বাজ পাখি এসে তাহলে তার কল্লা কেটে ফেলবে। হলেও তাই। এবারও যখন বাজ পাখি পাত্রটি ফেলে দেবার জন্য আসলো, চেঙ্গিস খান জটকায় তরবারি চালিয়ে পাখির শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন। এরপর সম্রাটের কোপ চেপে গেল। যেভাবেই হোক এই পানি তিনি পান করবেন। ঘোড়া নিয়ে কারা উঠতে শুরু করলেন পাহাড়ের মাথায়, যেখান থেকে ঝর্ণাটা বইছে। অনেকক্ষণ চেষ্টার পর যখন শেষমেশ উঠলেন, দেখলেন এক প্রকাণ্ড বিষধর সাপ মরে পড়ে আছে জমাট পানিতে, আর তার বিষ মিশছে ঝর্ণার পানিতে। এই বিষাক্ত পানি খেয়ে সম্রাট যাতে মারা না যান সেজন্যই বাজ পাখি বারবার পানি ফেলে দিচ্ছিল। অনুশোচনায় জর্জরিত সম্রাট নিজেকে বলতে লাগলেন, আজ শিখলাম রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই। একটা ব্যাপার হয়তো আপনি খেয়াল করেছেন যে রাগের মুহূর্তে এমন অনেক কিছুই হয়তো আপনি বলেন যার কথা পরে মনে থাকে না। কেন জানেন? কারণ মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ হিপোক্যাম্পাস এই সময় দৃঢ় হয়ে যায়। আর হিপোক্যাম্পাসের অন্যতম কাজ হলো স্মৃতি ধরে রাখা আর নতুন স্মৃতি তৈরি করা। প্রকাশিত রাগের পাশাপাশি অপ্রকাশিত রাগ মানে ক্ষোভ, ঘৃণার ক্ষতিও কম নয়। বলা হয় ক্ষোভ হচ্ছে এমন একটা বিষ যা পান করেন আপনি নিজে, আর আশা করছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। রাগ বা ক্ষোভ এটা অন্যের চেয়ে আপনার ক্ষতি বেশি করে, সম্পর্কে তৈরি করে স্থায়িকতা, জীবনে আসে রোগ, শোক, হতাশা, ব্যর্থতা।